এটা হলো চিংড়ি মাছের বালা চাও, এটা চাপা শুটকির ভর্তা, এখানে হলো আচার আর সাথে খিচুড়ি। আর চিংড়ি মাছের ভর্তা আর চাপা ভর্তা কী করে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। করলা গাছটা লাগায় ভালোই হয়েছে, অনেকগুলো করলা খাইছি আর অনেককেই দিছি, তো আপনাদের সাথেও শেয়ার করছি অনেক ভিডিও। আর কয়েকদিন খেতে পারবো জানি না, তো আজকে অনেকগুলো পেরে নিছি, এটা ভাজি করব। তো আপনাদের সাথে আমি যাই কিছু করি শেয়ার করি, আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন। তো এরকম গাছগাছালি লাগায় আপনারাও তাজা সবজি খেতে পারেন। আমি অনেকের ছাদ বাগান দেখি, অনেকের বাগান দেখে আমার খুবই ভালো লাগে। আমার তো নিজের বাড়ি নেই, মানুষের বাড়িতেই বাগান থেকে একটা গাছ লাগাইছি আর অনেকগুলো করলা খাইছি। তো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করছি। তো এখন এসে শেষ পর্যায়ে ওই যে আমার গাছগুলো রাখছি এদিকে, তো আমি নতুন যেখানে বাসা নিয়েছি সেখানেও নিয়ে যাব, আর সেখানেও যদি গাছগাছালি লাগাই আপনাদের সাথে আমি শেয়ার করবো। আজকেও গাছের থেকে করলাগুলো পায়রা নিয়ে আসছি, দেখেন কত সুন্দর সবুজ, নিজে হাতে লাগালে যা হয় আমি এখানে আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখতে কত সুন্দর লাগে, এটা পাইকা গেছিলো, বিচিটা আমি রেখে দিছি, আমি আবার পরবর্তীতে গাছ লাগাইলে এই বিচি দিয়েই লাগাইতে পারবো। তো আপনারাও গাছ লাগিয়ে এরকম করে টাটকা শাকসবজি খাবেন। মানুষ হইলাম আমরা অভ্যাসের দাস। এই যে বালা চাও শুটকিটা আনছে, এই শুটকিটা কিন্তু না ধুয়ে খাওয়া যাইতেছে না, দুনিয়ার বালি বালি রাখতেছে, তো আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম শুটকিগুলো। এখন একটু বালিটা কম লাগতেছে, কিন্তু কীরকম স্বাদ লাগবে সেটাও বলতে পারি না, তো আমি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। শুটকিগুলো ধোয়ার পরে একটু বালিটা কম লাগতেছে, তা বানানোর জন্য এখানে আমি মোটা মোটা করে পেঁয়াজ কুচি করে নিলাম। নিয়েছি একবার কারেন্ট মরিচ যেটাকে বলে লাল, ওটা নিয়ে ভাইজা দিয়েছি তেলে, লবণ দিয়ে ভালো করে কুচলিয়ে ভর্তাটা মারা। পেঁয়াজগুলো আমি কুচলিয়ে নেব। ভর্তার স্বাদ হলো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, তো আমরা সব ভর্তাতে কাঁচা পেঁয়াজ খাই না, বালা চাউ ভর্তাটা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে করবো, যেহেতু চিংড়ি মাছগুলো আমি একটু ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকলে দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগে। আমি পেঁয়াজ আর মরিচটা কষাই নিলাম, চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিব। হয়ে গেল আমার ভর্তা। এই ভর্তাটা কিন্তু সবাই অনেক ভিডিওতে আমি দেখছি, সবাই অনেক গরম গরম ভাত খিচুড়ি আলু ভর্তার সাথে খান, আমি আজকে খাবো, আপনাদের সাথেও সেটা শেয়ার করবো। আমার ভিডিওগুলো আপনারা ভালোবাসেন আমি জানি, না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ভর্তা বানিয়ে খাবেন। কার ভর্তা কীরকম হয় জানি না, তো আমারটা আমার কাছে তো ভালো লাগবে, এটা আবার জানা কথা। তো আমি শুটকির ভর্তাও করবো, আমার এখানে চিংড়ি মাছের বালা চাউয়ের ভর্তাটা হয়ে গেল, হয়ে গেল ভর্তাটা। কালকের বৃষ্টিতে ধনেপাতাগুলো আমার নষ্ট হয়ে গেছে, আমি এখান থেকে কিছুটা ধনেপাতা নিয়ে নিলাম শুটকি ভর্তা দেওয়ার জন্য। ধনেপাতাগুলো আমি এখানে ধুয়ে নিলাম। প্রথমে আমি নুন দিয়ে লাল মরিচগুলো একটু বাইটে নিব। লাল মরিচটা টালি নাই, কাঁচা মরিচগুলো ভালো করে টাইলে নিচ্ছি। লাল মরিচগুলো বাটা হয়ে গেছে, আমি এখন কাঁচা মরিচগুলো বাইটে দিব। আর এটা আদা বাটা করবো, এত মিহি করবো না। শুটকিগুলো বাটা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। আর এখানে মাঝারি সাইজের দুটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজটা একটু থেতো করে নিলে করে দিয়ে দেবো ধনেপাতা। একদম পাটার সাথে মিশে হয়ে গেছে, এটা আর বাটা লাগবে না, হয়ে গেছে আমার ভর্তা। তো ভর্তাটা কী করে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো চাপা শুটকির ভর্তা, আমাদের দেশে বলে হিদল শুটকি, তাই এটা হলো চাপা, ঢাকা শহরে মানুষ বলে, সেটাই ভর্তা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখে এরকম সুস্বাদু ঝাল ঝাল ভর্তা একবার হলো বানিয়ে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন।
তো হয়ে গেল এখানে আমার ঝাল ঝাল চাপা ভর্তা, আর সাথে হইলো ভালো চাউল ভর্তা। তো দুটোটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ভিডিওটা না টেনে দেখবেন। ভর্তাগুলো আমার এখানে বানানো শেষ, তো আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম, না টেনে দেখে এরকম ভর্তা বানিয়ে খাবেন, আর সাথে গরম গরম ভাত।